আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। ইলিশ মাছের লেজা ভর্তা, এটা বাংলাদেশের খুব পপুলার একটা রেসিপি। আজকের আপনাদেরকে এই রেসিপিটাই বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আপনারা যদি একবার খান আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে, এতই সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গিয়েছে, এবার মাছটা ভেজে নিতে হবে। তো এখানে আমি সর্ষের তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশটা লাল হয়ে গিয়েছে, আর এক পাশটা উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো খুবই ভালো করে ভেজে নিতে হবে। মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আমি এখানে 10 থেকে 12টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। তো আমার এখানে লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আবার এই মাছ ভাজার তেলের মধ্যে রসুনগুলো ভেজে নেব। তো আমি এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এই রসুনগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনগুলো এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার ভর্তাটা বানানোর জন্য ইলিশ মাছের লেজার মধ্যে যে কাঁটাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেব। খুব ভালো করে এই কাঁটাগুলো বেছে নিতে হবে। ইলিশ মাছের যেহেতু অনেকগুলো কাঁটা থাকে সেই জন্য কাঁটাগুলো ছাড়াতে একটু টাইম লাগবে। তো যতক্ষণ এই মাছের কাঁটাগুলো ছাড়ানো হচ্ছে তা আপনাদেরকে কিছু কথা বলি। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা একটা লাইক কমেন্ট করলে আমরা আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত হই। তাই বলছি প্লিজ লাইক কমেন্ট করে দেবেন। আর যদি কোনো রেসিপি ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। এই রেসিপিটা আমি নেক্সট কোনো ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার মাছের কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে। তো আমার এখানে মাছের কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে, চলুন এবার ভর্তাটা বানানো যাক। তো তার জন্য আমি রসুনগুলো এখানে প্রথমে মাখিয়ে নিচ্ছি। রসুনগুলো এখানে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলোও খুব ভালো করে মাখিয়ে নেব। এই লঙ্কার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, দিলে লঙ্কাটা খুব ভালো করে মাখানো যায়। তো এইভাবে আমি লঙ্কাটাও মাখিয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজও আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের মধ্যে সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম, এবার ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, তারপরে রসুনটাও দিয়ে দেব, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি কাঁচা পেঁয়াজটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিলেই রেডি ইলিশ মাছের লেজা ভর্তা। দারুণ খেতে হয় এই লেজা ভর্তা। আপনারা এর মধ্যে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমার লেজা ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলেই রেডি। এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও খুব বেশি ভালো লাগবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।